আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সাইহান্স ফ্যামিলি। আজকের ভিডিও থাকছে ফুকেটের ওল্ড টাউন নিয়ে। ওল্ড টাউনকে ফুকেটের হার্ট বলা হয়। সেখানে গিয়ে আমরা কি কি করলাম তারই বিস্তারিত থাকছে আজকের এই ভিডিও। ফুকেটের আরো কিছু স্থান ঘুরে আমরা এখন চলে যাচ্ছিলাম ফুকেটের ওল্ড টাউনে। ফুকেটের ওল্ড টাউন অনেক বেশি সুন্দর, পিকচার পারফেক্ট একটা প্লেস। আমরা ফুকেটে পৌঁছে যাই এবং সেখানে দেখি অনেক আগেকার দিনের বাড়িঘর সুন্দর করে সাজানো গোছানো এবং খুব বেশি কালারফুল, যেটা হচ্ছে মনকে শান্তি দেয় তেমন কালারফুল। আমরা তারপরে নেবে হেঁটে হেঁটে এক্সপ্লোর করতেছিলাম যে ফুকেট ওল্ড টাউনটা কেমন। এত সুন্দর, খুব অ্যাস্থেটিক এবং খুব ভিন্টেজ একটা ভাইব দিচ্ছে, খুব পরিষ্কার। এই জন্যই মনে হয় ফুকেটের হার্ট বলা হয় ফুকেট ওল্ড টাউনকে। আসলে তারপরে একটা কোকা কোলার স্টল আমরা দেখতে পাই, এটা একটু ইউনিক ছিল, সো আমরা একটু ট্রাই করি। আসলে মজা ছিল, এটাতে সোডা টোডা দিয়েছিল তাই। তারপরে একটু হেঁটেই আমরা একটা পিকচার পারফেক্ট একটা প্লেস পেয়ে যাই। এটা আসলে ইনস্টাগ্রামে পিকচার পারফেক্ট সবাই বলে। তো আমরা এখানে কিছু ছবি এন্ড ভিডিও করি। এটা আসলে একটা দোকান, এরকম আরো অনেক দোকান আছে যেগুলো এত সুন্দর করে সাজানো গোছানো। এখানে সব টুরিস্টরাই এসে ছবি তুলতেছিল, ভিডিও করতেছিল, বাট দোকানদাররা একটুও বিরক্ত হচ্ছিল না। কিন্তু আমাদের দেশে হলে পরে দোকানদাররা একটু হলেও বিরক্ত হতো। কিন্তু আমি আমার দেশকে অনেক ভালোবাসি, বাইরে গেলে আরো দেশের কথা বেশি করে মনে পড়ে। তারপরে আমরা লাঞ্চের জন্য একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে চলে যাই। রেস্টুরেন্টটি একদম ইন্ডিয়ান থিমে সাজানো। আমরা বেশিরভাগ দিনই ইন্ডিয়ান রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করেছি, কারণ আমাদের থাই ফুড ভালো লাগছিল না। তো আমরা ইন্ডিয়ান রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করি। তারপরে ওরা যখন বুঝতে পারে আমরা বাঙালি, তখন ওরা একটা বাংলা গান প্লে করে, অনেক সুন্দর লাগছিল। তারপরে আমরা খাওয়া দাওয়া শেষ করে আবার একটু ঘুরছিলাম। যদিও আমরা বেশি এক্সপ্লোর করতে পারিনি, অনেক বড় জায়গা। কারণ হচ্ছে আমরা যদি হারিয়ে যাই আর যেতে না পারি আমাদের গাড়ির কাছে, তাই আমরা রিস্ক নেই নাই। আবার যেই রোড দিয়ে এসেছিলাম সেই রোড দিয়ে ফিরে যাচ্ছিলাম। ওইখানে আবার অনেক বেশি ভিড় হয়ে গিয়েছিল, সবাই পিকচার্স তুলতেছিল। আমার এই জায়গায় এসে মনে হচ্ছিল যে আমরা থাইল্যান্ডে না অন্য কোনো দেশে চলে এসেছি, এত সুন্দর। তারপরে আমরা আমাদের গাড়িতে চলে যাই। তারপরে আমরা একটা নিউ গাড়ি রেন্ট করি, যেটা দেখতে এত সুন্দর। মানে থাইল্যান্ডের গাড়িগুলা বাসগুলো অনেক বেশি সুন্দর হয়। আমরা সবকিছুর এক্সপিরিয়েন্সই করেছি। আস্তে আস্তে সবকিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। থ্যাংক ইউ ফর ওয়াচিং।